ভোর হয়েছে, সূর্য ধীরে ধীরে মাথা তুলে দিচ্ছে, আর এক নতুন দিনের শুরু। আমি তিশা, একটা ছোট গ্রামে বাস করি। দিনটা শুরু হয় খুব সকালেই। ঘুম থেকে উঠে প্রথম কাজ, ছাগলগুলোকে বাইরে বের করে দিই। ওরা তাজা তাজা ঘাস খায়, ঘাস খেতে খুব ভালোবাসে। তারপর গরুটার পালা। গরুটাকে খড় দিলাম। তার আগে ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপরে গরুকে খড় দেব। এরপর হাঁস মুরগির খোপ খুলে দেই। খুটখাট করে ওরা বেরিয়ে আসে, যেন দিনের শুরুতেই আমি ওদের দরজা খুলে দেই। ওদের ও আপন মনে ডেকে ওঠা শুনে দিনটা আরও রঙিন লাগে। মুরগির ডাক, হাঁসের শব্দ, খোলা আকাশের দৃশ্য, এসব দেখলেই মনটা এমনিতেই খুব ভালো হয়ে যায়। বাড়িতে কিছু পাট ছিল, ভাবলাম আজকে রোদে শুকিয়ে ফেলি। তাই উঠানে তারে মেলে দিলাম। রোদের গন্ধ আর পাটের ঘ্রাণ, এই গায়ের একটা আপন গন্ধ আছে, যা শহরের কোথাও নেই। তারপর চলে গেলাম রান্নাঘরে রান্না করতে। আজকে রান্না করব ভাত আর ইলিশ মাছের ঝোল। তো প্রথমে আমি চুলাটা ধরিয়ে নিতেছি। এতদিন বৃষ্টি নামার পর চুলাটা একটু ভিজা ভিজা থাকে, ধরাতে অনেক সময় লাগে। তো দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। রান্নার শেষে আবারও আসছি আপনাদের সাথে কথা বলতে। আমার রান্না হয়ে গেল। এবার চলে আসলাম ঘর গোছাতে। কাঁথাগুলো ভাঁজ করে নিচ্ছি। ছেলে মেয়ে রাতে গায়ে দেয়, ফ্যানের বাতাসে অনেক রাতে ঠান্ডা লাগে, তার জন্য একে একে সবগুলো কাঁথা ভাঁজ করে তারপরে ডয়ারে রেখে দেব। এবার আমি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নেব। গোছানো ঘর মানেই শান্তি। দিনটা শুরু হোক সুশৃঙ্খলভাবে, এটাই তো চাই। তারপরে ছেলে মেয়ে গেছে ব্রাশ করতে। ব্রাশ করে আসলে ছেলে মেয়েকে ভাত খাইয়ে সব মাদ্রাসায় পাঠিয়ে দেব। তারপরে আমি একটু পরে যাব ওদেরকে আনতে। এভাবেই আমার দিন শুরু হয়, ব্যস্ত কিন্তু শান্তিতে ভরা। গ্রামের জীবনটা সরল, তবুও কত রঙে ভরা। আমি একটা সাধারণ গৃহবধূ, আর এটাই আমার সকাল। আমার এই গ্রাম্য জীবনের ছোট গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।